নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি আর একটা নতুন মাছের রেসিপি নিয়ে। শীতকালে কিন্তু আমরা প্রচুর ধরনের সবজি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে, সেটা পেঁয়াজকলি হোক এবং বিভিন্ন ধরনের কিন্তু তরিতরকারি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি। তো আমরা এক এক করে এই শীতকালের টাইমে প্রচুর শীতকালে জিনিস দিয়ে কিন্তু এক এক করে রেসিপি ছাড়তে চলেছি। তো চলুন সেই রেসিপিগুলো যখন ছাড়বো অবশ্যই শেয়ার করব। আজকে আমরা যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমুদি মাছের একটা ঝাল। আমুদি মাছের এই ঝাল, এই আমুদি মাছটা খেতে এতটাই ভালো লাগে। অবশ্যই আমুদি মাছ একটা সামুদ্রিক মাছ এবং এটা দেখতেও খুব সুন্দর, অরেঞ্জ কালারের হয় এবং এর টেস্টটা এতটা সুন্দর। আপনারা যদি সুন্দরবন বা কোনো শীতের টাইমে কোনো পিকনিকে যান তাহলে কিন্তু এই আমুদি মাছ ফ্রাইটা কিন্তু একদম ম্যান্ডেটারি, সবার সময় সব সময় কিন্তু এই ফ্রাইটা হয়েই থাকে। তো আজকে আমরা আমুদি মাছের ফ্রাই অবশ্যই দেখাবো না, আমুদি মাছের ফ্রাই অবশ্যই যদি আপনারা বলেন কি করে করতে হবে ব্যাটার দিয়ে, অবশ্যই শেয়ার করব। আজকে আমরা আমুদি মাছের একটা ঝাল রেসিপি দেখাবো। সেই আমুদি মাছের ঝালের জন্য প্রথমে আমুদি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমরা ভালো করে লাল লাল করে দেখুন ভেজে এইভাবে তুলে নিয়েছি এবং এটা কিন্তু এইভাবে ক্রিপসি কিন্তু টপাটপ খেয়ে নেওয়া যায়, আর কিন্তু এর সাথে কিছু লাগে না। তো চলুন এইভাবে ভেজে নেওয়ার পরে এবার একে একে পরবর্তী যে রেসিপি স্টেপগুলো আমরা করে নিই। তো এরপরে আমরা কি করব, আলু ভাজার মতো কুচি কুচি করে আমরা আলু কেটে নিয়েছিলাম, সেইগুলোকে ভালো করে আমরা ভেজে নেব এবং ওই আমুদি মাছের উপরে কিন্তু এই আলু ভাজাটা তুলে রাখবো। আলুগুলো সবসময় এই মাছটা, যেহেতু এই মাছটা ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ রান্নার সময় যদি এরকম ছোটো ছোটো করে আলু বা ছোটো ছোটো করে এরকম বেগুন, পেঁয়াজকালি এইগুলো দিয়ে আপনারা রান্না করেন তাহলে টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায়। তো আজকে আমরা শুধুমাত্র আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়েই করবো এটাকে। তো দেখুন আলুগুলোকে আমরা ভেজে এভাবে তুলে নিয়েছি। এবার ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমরা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। কালো জিরেটা হালকা ফোড়ন দিয়ে নেওয়ার পরে তার মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন কুচিগুলো আমরা দিয়ে নেবো এবং অনবরত নাড়তে থাকবো। এই রসুনটা তেলের মধ্যে এবং জিরেটা তেলের মধ্যে দেওয়ার পরে একটা আলাদাই ফ্লেভার হয়ে যায় তেলে, সেই জন্য কিন্তু সেই রান্নার টেস্টটা অনেকটা মাত্রায় বাড়িয়ে দেয়। এরপরে রসুনটা বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবং জিরেটাও ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে একে একে দিয়ে নেবো এবং পেঁয়াজটাকেও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজতে স্টার্ট করে দেবো। এই পেঁয়াজ, আদা, রসুনের কম্বিনেশনে এবং তার সাথে আমুদি মাছ এতটাই টেস্টি লাগে বন্ধুরা যে আপনাদের কিন্তু মুখে জাস্ট লেগে থাকতে বাধ্য হবে। তো সেই জন্য ভাবলাম যখন আমরা বাড়িতে ট্রাই করছি তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করবো না, তাই জন্য যেমন ভাবনা তেমনই শেয়ার করে নিলাম। তো এরপরে আপনাকে একে একে গুঁড়ো মশলা দিয়ে নিতে হবে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে এবং সমস্ত কিছু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে নিতে হবে। আদার পেস্টটা দিয়ে আপনাকে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। যদি মনে করেন আদা আপনারা পেস্ট দিতে চাইছেন না, সেক্ষেত্রে ছোটো ছোটো করে আদা কুচি কুচি করে বা আদা থেতো করেও কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন। এরপরে আদা এবং সমস্ত মশলা ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা একটা পাকা টমেটো এর মধ্যে দিয়ে নিতে হবে এবং টমেটোগুলোকে একটু ছোটো ছোটো সাইজেরই কুচি কুচি করে কেটে কিন্তু এর মধ্যে দিতে হবে এবং আস্তে আস্তে আপনাকে এটাকে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন আমরা ঢাকনাটা দিয়ে নিলাম, এবার ঢাকনাটা যখন খুলবো তখন কিন্তু আমাদের মশলাটা একদম কষে গেছে। তো দেখুন আমাদের মশলাটা কষে গেছে এবং মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে। অনেকে কিন্তু কাঁচা মশলা যখন কষে যায় বুঝতে পারে না, তার মধ্যে হালকা একটু জলের ছিটে দিলেও কিন্তু অনেক সময় মশলাটা তাড়াতাড়ি কষে যায়। এরপরে আমরা আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল এবং আলু ভাজাটা ছিল সেটা আমরা এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। আলু ভাজাটা এইভাবে ভেজে তুলে রাখার কারণ অবশ্যই বলছি, কারণ যদি আপনারা আলুর সাথে এই যে পেঁয়াজ রসুনটা কষতে থাকেন তাহলে এই যে গোটা গোটা যে আলুর কুচিগুলো সেগুলো ভেঙে ভেঙে কিন্তু একদম মাখা মাখা হয়ে যায়। তো এই যে গোটা গোটা আলুর যে পিসগুলো সেগুলো কিন্তু মুখে পড়ে না খাওয়ার সময় এবং সে খেতে অতটা ভালো লাগে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন আলুগুলোকে ভেজে আলাদা তুলে রাখার এবং পরে যখন মাছ দেবেন সেই মাছের সাথে আপনি যদি আলুটা অ্যাড করেন তাহলে আলুগুলো কিন্তু সেভাবে গলে যাবে না ঝোলের সাথে এবং খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার চলে আসবে। দেখুন আমরা তারপরে সামান্য পরিমাণে একটু গরম জল এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। এই একটা রান্নার টিপস আমরা কিন্তু সবসময় শেয়ার করি, যে কোনো রান্নায় কষার সময় আপনারা যদি গরম জল ইউজ করেন তাহলে সুন্দরভাবে রান্নাটা যেমন কুকটা হয়ে যায় তেমন কিন্তু ফ্লেভারটা খুব ভালো থাকে এবং সে মশলাগুলো কিন্তু শক্ত বা এমনি নর্মালি খুব
মানে হার্ড হয়ে থাকে না। তো এবং সেই আলু ফালুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। এরপরে আমাদের ঝোলটা যেই হালকা একটু কমে আসবে, উপর থেকে ধনেপাতা দিয়ে আপনারা কিন্তু জাস্ট নামিয়ে নিতে হবে। এই রান্নায় গরম মশলা ইউজের কোনো দরকার নেই, যদি মনে করেন দিতে চান তো দিতে পারেন, কিন্তু এরপরে জাস্ট লাস্টে একটুখানি ধনেপাতা কুচিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্নাটা একদম রেডি। এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই এতটা পছন্দ করে যে মাঝে মধ্যেই কিন্তু এটা হয়ে থাকে, এবং এই রান্নাটা হলে কিন্তু আর কোনো পদ লাগেই না। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিত্য নতুন আর কি ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে কমেন্টগুলো দেখে আমরা বুঝতে পারি যে আপনারা কী কী রেসিপি দেখতে চাইছেন। তো সেইভাবে আমরা রেসিপিগুলো আপলোড করতে থাকবো। আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর সাপোর্ট পাচ্ছে বন্ধুরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সাপোর্ট ভালোবাসার জন্য আমরা কিন্তু আরও নতুনভাবে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। দেখুন কতটা সুন্দর কালার এসছে মাছের, এবং কতটা ইয়াম্মি টেস্টি লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এটা হাইলি রেকমেন্ডেড, সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বাজারে এই মাছটা কিন্তু ভীষণ অ্যাভেলেবেল, কম বেশি এটা কিন্তু বাজারে কিন্তু পাওয়াই যায়। তো এই মাছটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন, এবং মাছটা ভেতরে একটাই কাটা, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না খেতে। তো এই মাছটা অবশ্যই ট্রাই করবেন, এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের পেজটাকে ফলো এবং লাইক করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখাবো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।